নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হলো রবিবার। সপ্তাহের এই একটা দিনই অ্যালার্মটা বন্ধ করে ঘুমাই রাত্রেবেলা, মানে শনিবার রাত্রেবেলা অ্যালার্ম বন্ধ করে ঘুমাই। সপ্তাহের অন্যান্য দিনই সকালবেলা 6:30 অ্যালার্ম দিয়ে রাখি, আর সকালে উঠতেও হয়। আর রবিবার অ্যালার্ম দিই না বলে যথারীতি লেট করে উঠি, আর সব কাজ লেট হয়ে যায়। আজকে এখন 1টা মতো বাজে, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে দুপুর 1টার সময় ফ্রাইড রাইস বানাচ্ছি, রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি তার আগে। আর এদিকে দেখো স্যালাড বানাবো বলে শসাটা কাটছি। শসা, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে স্যালাড বানাবো। তো এটা মানে যেদিনকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস, মাংস, এগ কষা এরকম হয়, সেদিনকে এই স্যালাডটা কিন্তু আমরা খাই বলতে গেলে। তো আজকে যদিও বা আমরা মাংস করিনি, আজকে ডিম কষা ফ্রাইড রাইস হয়েছে, ভেজ ফ্রাইড রাইস যদিও। তো সেই জন্য ভাবলাম যে যখন একটু স্পেশাল বানিয়েছি তার সাথে একটু স্যালাডও বানিয়ে নিই, তাহলে একদম জমে যাবে ব্যাপারটা। তো এই যে স্যালাড বানানো কমপ্লিট হয়ে গেছে, একটু লেবুর রসও দিয়ে দিলাম। আর এই যে খাবারটা একদম রেডি, চাটনি, এগ কারি আর ফ্রাইড রাইস। আর আমার শাশুড়ি মায়ের খাবারটাও রেডি করে দিলাম। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, একটুখানি রেস্ট নিয়েছি। যদিও তানিশের জন্য তো ঘুমানো হয় না, ও আধ ঘন্টা পরপরই ওঠে। তো ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছিল না, 6টা বেজে গেছিলো। তো তাও মানে ওই জোর করেই উঠতে হলো। সমস্ত বালিশ এবং ক্যাথা আর চাদর সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তাই করতেই দেখছি তানিশ কান্না স্টার্ট করে দিয়েছে। তো ওর জন্য দুধ গরম করে ওকে খাওয়াবো। তো এই জন্য চলে এলাম তাড়াতাড়ি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে একদম জল গরম বসিয়ে দিলাম, আর ওর ফিডিং বোতলের মধ্যে দেখো দুধটাকে রেডি করে নিলাম। আর সুপ্রিয়কে দিয়ে দিলাম, ও একটু খাইয়ে দেবে। আর ততক্ষণে আমি পেয়ারা কাটবো, এটা সুপ্রিয়র জন্য। আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম, টিফিনে আমি প্রত্যেক দিন খুব ঝাল ঝাল করে পেয়ারা মাখতাম, আর এত ঝাল দিতাম যে তখন মানে একদম জল খাওয়া বা চিনি খাওয়ার মতো পরিস্থিতি চলে আসতো, মানে ঝাল কমানোর জন্য। তো যাই হোক, সেই সব দিনগুলো এটা কি করছে এটা? এই যে ছুঁয়েছি আঙুল চুটটা, ডাইপার চেঞ্জ করানো হয়নি কিছু না। যেদিকে যাবো সেই দিকে তাকাবে, সেই দিকেই ও তাকাবে। গুজুটা এটুকু দুধ কে খাবে? দুধ দিয়েছিলাম, চোচো করে খায় না, কথা শোনে আবার হাঁ করে, এদিক ওদিক তাকাবে আর আমাকে। এবার পুরো হাতটা মুখে ঢুকি না, একবারে দরকার নেই। পুরো হাতটা ঢুকা, আ করে ঢুকা হাতটা, পচা। তারপর ঘরে এসে দেখলাম তানিশের তো দুধ খাওয়া একটু বাকি আছে, কারণ ও পুরোটা খায়নি। তো আমি এভাবে খুলেই একটু একটু করে ওর মুখে ঢেলে দিচ্ছি, আর ও কিন্তু খেয়েও নিচ্ছে। ও ফিডিং বোতলে খাওয়ার থেকে এরকমভাবে মুখে ঢেলে দিলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়। যদিও ঝিনুকটা আনার কথা ভাবছিলাম যে ঝিনুকে খাওয়াই। তো তারপরে দেখো একটু গানই শোনাচ্ছিলাম ওকে। একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যাই রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যাই বেলা নুপুরের তাল
আমার গানের কিন্তু একটা খুব ভালো শ্রোতাই পেয়েছি আমার ছেলেকে, কি বলো তোমরা। তারপরে দেখো চলে এসেছি পরের দিনের জন্য প্রিপারেশান করতে। এটা তো আমার রোজকার রুটিনের মধ্যে পড়ে। যেহেতু পরের দিন সোমবার সকালে অফিস আছে, তার জন্য আমি শাকটাকে বেছে নিয়ে কেটে নেব। আমি যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম, আমার মনে আছে একদিন লাল শাক এনে পুরো একদম একসাথে আটি সুদ্ধই কেটেছিলাম। সে ভয়ঙ্কর খেতে হয়েছিল, এত শক্ত। এখন তো নিজের মতো করে শিখেছি আর চেষ্টা করি একটু ভালোভাবে কাটার, তো যতটুকু হয়। আর আমি তো বটিতে কাটি না, বটিতে কাটতে গেলেই আমার হাত কেটে যায়। তার জন্য আমি ছুরিতেই এভাবে আস্তে আস্তে শাক কাটি। যদিও দেখি যে রান্না কিন্তু খারাপ হয় না, শাক বেছে যখন রান্না করি এরকম কাটাতেও খুব ভালো রান্না হয়। আমার তো মনে হয় বটিতে এর থেকেও ভালো কুচি হয় শাকের। তো যাই হোক, আমি যেরকম পারি সেরকমই রান্না করি। আর এদিকে দেখো শাকটা কেটে একদম ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ধুই না, পরের দিনই ধুই। আর আমার প্রত্যেকটা কাজের পরে ক্লিন করে নেওয়া একটা স্বভাব, তাতে আমার কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যেন ক্লিন আছে রান্নাঘরটা, কাজ করতে ইচ্ছা করে। পেঁয়াজটা কেটে নিচ্ছি কারণ আজকে আলু সেদ্ধ মাখা হবে, সেদ্ধ আলুর জন্য পেঁয়াজ কুচি করব। আর এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধও করে নিয়েছি। সুপ্রিয় বলল সকালে যেহেতু একটু ভারী খাবার খেয়েছে, তার জন্য ও আজকে ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই ভাত খাবে। আর এদিকে দেখো রুটি করব, আমার শ্বশুর শাশুড়ির জন্য রুটিটা করে নেব। রুটি মানে মোটামুটি 4টে রুটি করি, মানে একদমই গোনা রুটি হয়, কারণ রাত্রেবেলা আর অন্য কেউ রুটি খায় না, আমি তো খাই না। আটা আমার মাখাও হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি, এরপর রুটিটা করে নেব। রুটিটা হয়ে গেলেই আমার সমস্ত কাজ হয়ে যাবে। আর অমলেট করে নেওয়ার ব্যাপার আছে, সেই অমলেটটাও করে নেব, রুটির সঙ্গে অমলেট খাবে বলেছে। তো এই যে আমার রুটি কমপ্লিট হয়ে গেল। রুটি হওয়ার পর আমি এখন মাছ ভাজাটাও করে নিয়েছি। আর এদিকে দেখো যে মুদিখানার বাজার এনেছে সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, কারণ সকালে একদম তাড়াহুড়ো লেগে যায়, তখন আর কিছু সাজিয়ে গুছিয়ে রাখার মতো টাইমও থাকে না আর ইচ্ছেও করে না। তার জন্য রাতেই সমস্ত কিছু রেডি করে রাখি, যাতে সকালে উঠে আমার সমস্ত কিছু সুবিধা হয়। আর এই যে দেখো আমার ভরা ভরা সমস্ত জিনিস, এগুলো দেখতেই কিন্তু আমার খুব ভালো লাগে। আমার রান্নাঘরটা এখন ভরে থাকে না, তখন মনে হয় আমার সবচেয়ে আনন্দ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের দিনটা এভাবেই কাটালাম। টাটা।